5 আগস্ট অর্থাৎ বিএনপির সর্বোচ্চ দুর্দিনে কতটুকু ভূমিকা আমার ছিল একজন কর্মী হিসাবে এলাকার সবাই জানে। আজকে দুঃখ ভরা ক্লান্তে আমাকে কথা বলতে হচ্ছে। আমরা ধামরাহাট থেকে একজন নির্বাচিত বিএনপির এমপি পাব, এই প্রত্যাশাই আমার ব্যক্তিগত আমার সায়নে ছিল। এখানকার লাখো বা হাজার বা শত কর্মী ছিল, কারণ দীর্ঘ 17 বছর আমরা নির্যাতিত ছিলাম। এই প্রেক্ষিতে আমাদের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ নিয়ে জয় করবে, এটা ছিল আমাদের প্রত্যাশা। আর সেই আলোকেই আমি এখানকার কতটুকু কাজ করেছি, কতটুকু দলের জন্য শ্রম দিয়েছি, এলাকার সর্বস্তরের জনগণ জানে। কিন্তু এই সিটটা আমরা হারালাম আমাদের কারণে। আমাদের কি কারণ? বিশেষ করে 5 তারিখের পর থেকে, 5 আগস্টের পর থেকে বিভিন্ন রকম আমি একটা জিনিস খেয়াল করেছি, লাগামবিহীন আমাদের কিছু নেতা কর্মীর লাগামবিহীন চলাফেরার জন্য। আর আমরা 5 তারিখের পর থেকে লাগামবিহীন হয়ে গেলাম। লাগামবিহীন বলতে বোঝাতে চাচ্ছি, যেটা এই সমাজের মানুষ যেগুলো ঘৃণা করে, যেগুলো মানুষ খারাপ চোখে দেখে, এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমরা জড়িয়ে গিয়েছিলাম, যার জন্যে আমাদের উপরে মানুষের একটা আস্থা বলেন, বিশ্বাস বলেন, ভালোবাসা বলেন, আন্তরিকতা বলে এটা নষ্ট হয়েছে। আমি বিশ্বাস করি, আমার ব্যক্তিগত মত। আমি শামসুজ্জোয়ার কাছ থেকে অনেক টাকা পাবো, প্রায় 14 লাখ টাকা পাবো। গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। টাকা চাইতে গেলে ওনার মিসেস আমাকে অনেক হুমকি ধামকি দেয়। ইভেন আমাকে একটা মামলা করা হয়। এই মামলাতে আমি অনেক টাকা খরচ করে জামিন হয়ে আসছি। জামিনে আসার পর তাকে টাকা চাইতে গেলে তার বাড়িতে অনেকবার ধর্ণা ধরছি, জান পীড়নের নেতৃবৃন্দ নিয়ে ধর্ণা ধরছে, আজ দিব কাল দিব এরকম করে অনেক কালক্ষেপণ করছে। বিধায় সে টাকা পয়সা দেয় না। ওনাকে তো 2 থানার 21টা ইউনিট মিলে সবাই তো বিন্দু মাছ হিসাবে করছে। উনি সবার তো টাকা নেয় কিন্তু দেয় না, এটাই তার প্রধান চরিত্র। আমি দলের পরাজয়ের মূল কারণই হলো আমাদের প্রতিটি ইউনিয়নে কিছু অসাধু নেতাকে নিয়োগ দেওয়ার জন্য পরাজয়ের মূল কারণ। তারা বিভিন্ন জায়গায় মানুষের মুখ শোনা কথা, চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এটা বড় পরাজয়ের বড় কারণ। তা আমার মনে হয় যেগুলোকে যে বাদ দেওয়া হয়, কিছু সংস্কার করা হয়, তাহলে মনে হয় আবার দলটাকে সুসংগঠিত করা সহজ হবে বলে আমি মনে করি। ক্ষমতা না পাতে শামসুজ্জোয়ার বউ পলি বালুরঘাট দখল করে জনগণ নিয়ে, সে নিজে থাকানোর পর তার নেতাকেতা নিয়ে থুয়ে ইসেবপুর 21 খান পুকুর দখল করা হয়। তারপর তো ওখান থেকে ঘুরে আসানোর পর এই মঙ্গলবাড়ি নেতাকেতারা নিয়ে মানে মার আর ঘর ওর দুয়ার ওর ভাঙ্গা বাড়ি ওর জোর জমি আর দখল করার, টাকা পয়সা নেওয়া, বিশাল ধরনের তাঁজাবাজি। তবে আমি বলতে চাই, জয়া ভাই যখন নমিনেশনটা পেয়েছিল, আমার নিজের ব্যক্তিগত চিন্তা যে আমার মতো যত নেতাকর্মী ধামরহাট এবং পত্নীতলায় অবস্থান করছে সকলকে নিয়ে উনি আহ্বান করবে বা বিশেষভাবে আমাদেরকে একটা আলোচনা সাপেক্ষে সে একটা বৈঠক তৈরি করবে, কিন্তু আমরা এই সুযোগটু পাইনি। যাই হোক, এই প্ল্যান পরিকল্পনাটা কিভাবে করেছে বা জয়া ভাইয়ের যে অপকর্ম এবং যে পলি আপা বা ভাবি বলেন, ইনার যে কার্যকলাপগুলি ধামরহাট এবং পত্নীতলাবাসী অত্যন্ত অতিষ্ঠ, যেটা সরাসরি তার মুখে প্রকাশ করতে পারে না, কিন্তু তৃণমূল পর্যায় থেকে তার একটা যথেষ্ট সমালোচনা আছে। প্রথমত গেল, দ্বিতীয়ত হচ্ছে নাজিবুল্লাহ ভাইকে এখানে বহিষ্কার করেছে। শুধু নাজিবুল্লাহ ভাই নয়, এখানে এক নাজিবুল্লাহর লোকান্তরে লক্ষ নাজিবুল্লাহ ঘরে ঘরে, অন্তত লক্ষ যদি না শত শত নাজিবুল্লাহ ঘরে ঘরে, যেটা জয়া ভাইয়ের ভেরি ইম্পর্টেন্ট কাজ করতো তার সহযোগী হিসাবে কাজ করার জন্য। সুতরাং এই কাজটা উনি করে নাই, নাজিবুল্লাহ ভাইকে বহিষ্কার করলো এবং আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন সকলকে বহিষ্কার করলো। আসলে মাথায় বিন্দুমাত্র কমন সেন্স থাকলে রাজনীতির আগে এই সমস্ত কার্যকলাপ কখনই করা যায় না। যদি পাবলিক প্লেজে আসতে হয়, যদি মানুষের ভোটের প্রয়োজন হয়, কখনো বঞ্চিত নয়, অন্তত সংযোজন করে তাদেরকে নিয়ে এসে ভালো একটা অবস্থান পরিবেশ সৃষ্টি করে অন্তত নিজেকে জয়ী লাভ করা বা প্ল্যানিংয়ের অনেক কিছু ভুল ছিল। এই প্ল্যানিংয়ের ভুলগুলির কারণে আজকে আমাদের এই নওগাঁ অত্র এলাকার মধ্যে মানে সবচেয়ে
মনে করেন যে মানে অপমানিত হয়ে আমরা হেরে গিয়েছি। সুতরাং এটা আমাদের ব্যর্থতা, প্ল্যানিংয়ের ব্যর্থতা, এবং আমাদের যে কাজকর্মগুলি আছে টোটালি এর যে মনে করেন যে প্রতিফল আমাদেরকে ভোগ করতে হলো এই জনগণের ভোটের মাধ্যমে। 5ই আগস্টের 24 পর থেকেই এখানকার সাংসদ, তার স্ত্রী বিভিন্ন তার ন্যাটিয়াল বাহিনীতে বিভিন্ন এলাকায় পুকুর দখল, বালুমহল দখল এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং অন্যের ফার্ম থেকে গরু উঠায় নিয়ে এসে জবাই করে খাওয়া, বিভিন্ন কারণে এলাকায় মানুষ, এই পতিতলার মানুষ তাকে এবার ভোট দেয় নাই এবং তার প্রতি অনেক ক্ষোভ, রাগ এই দুর্নীতির কারণে, এবং বিশেষ করে তার স্ত্রী সামিনা পারভিন পলি এর মূল কারণ। এই কারণেই আজকে আমাদের এই নওগাঁ 47-2 পরাজয়।